বাবা গো, এই যে ব্যাগের মধ্যে হাতছানা। আমি জানি এগুলো দেখে অনেকে অনেক খারাপ কমেন্ট করবে। তো আজ আমাদের বাড়ি রান্না হবে হাতছানা, ইয়ে। তো এই যে বালতির মধ্যে হাতছানা, আর এই যে ব্যাগের মধ্যে হাতছানা। তো এই যে ব্যাগের মধ্যে আছে হাফ, তো বালতিরটা একটু দেখা ভালো করে। এই তো এগুলো একটা ঝুড়ির মধ্যে ঢালবো। হাতছানি, আমি জানি এগুলো দেখে অনেকে অনেক খারাপ কমেন্ট করবে, উল্টো পাল্টা বলবে। তো এই যে বালতি থেকে আর ব্যাগের মধ্যে ঢেলে এই কটা হয়েছে, এই কটা নয় প্রায় অনেকটা। এগুলো আমার ছোট ছোট ভাইরা, ছোট ছোট কাকারা, তারা নিয়ে এসছে, ছোট ছোট একদম, খুব বড় না তারা। তো আমি জানি এগুলো দেখে অনেকেই অনেক ধরনের খারাপ কমেন্ট করবে, সেটা আমি ভালো করে জানি। তোমরা খারাপ কমেন্ট করো, তাতে আমার কিচ্ছু যায় আসে না। যত পারি খারাপ কমেন্ট করো, তোমাদের জন্যই কমেন্ট বক্স খোলা আছে। যত পারো খারাপ খারাপ কমেন্ট করে যাও, তাতে আমার কিচ্ছু যায় আসে না। চলো এগুলো এখন সিদ্ধ করা হবে, মানে গেঁড়ি যেভাবে রান্না করা হয় এগুলো ঠিক সেভাবেই রান্না করা হবে। তো চলো, এখন আমার দাদা উনুনটা ধরিয়ে দিচ্ছে। ও খুব ভালো উনুন ধরাতে পারে। বলতে পারিস তো ভালো উনুন ধরাতে? হ্যাঁ বন্ধুরা, আমার ভালো উনুন ধরাতে পারি, তাই ধরাচ্ছি। দেখো, দেখে নাও, প্লাস্টিক দিয়ে উনুন ধরানো হচ্ছে, খুব ইজি। প্লাস্টিকগুলো ধরিয়ে ওর মধ্যে দিয়ে দেবে, একটা একটা করে প্লাস্টিক দেবে, দিলে ভালো উনুনটা ধরে যায়। তো এখানে প্লাস্টিক দিয়ে কিছুক্ষণ বাদে উনুনটা ধরে যায়। তো এখন এই কড়াটা বসাচ্ছি, কড়াটা বসিয়ে গরম জল করবো। মোরগটা ডাকার সময় পায় না, বসিয়ে দিয়েছি। তো কিছুক্ষণ বাদে উনুনটা ভালো মতন ধরে যায়। তারপরে আমার দাদা এখানে জলের পরিমাণটা দিয়ে দিল। এবার এই জলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। তো এখন জলটা গরম হচ্ছে, জলটা গরম হয়ে গেলে এগুলো ওর মধ্যে ঢেলে দেবো। ওপরে একটু নুন দিতে হবে, নুনটা দিলে তাড়াতাড়ি এগুলো সিদ্ধ হয়ে যাবে। সিদ্ধ হয়ে গেলে এই যে হাতছানির খোলা, এই খোলাগুলো ছেড়ে যাবে তাড়াতাড়ি, মানে সিদ্ধ করে আর এই নুনটা দিলে। তো চলো, এই জলটা গরম হয়ে গেলে দেওয়া যাবে ওর মধ্যে। তো এই যে দেখতে পাচ্ছ যে মুখ খুলে গেছে। তো যখনই সেদ্ধ হয়ে যাবে এই মুখগুলো এমনভাবে খুলে যাবে। তো এখন এখানে সবকটা খুলে নিই, এগুলো সবকটা খুলে গেলে তারপরে হবে। অনেকগুলো আছে, এবার আস্তে আস্তে সব খুলছে। তো কিছুক্ষণ রাখার পরে সব মুখগুলো আস্তে আস্তে খুলে যায়। তারপর আমরা গরম জল থেকে নামিয়ে নিয়েছি। তো কড়াই থেকে গামলার মধ্যে ঢালার সময় খুব আস্তে আস্তে ঢালতে হবে, যেহেতু এটা গরম জল, হাতে পায়ে লাগলে ফোসকা পড়ে যেতে পারে। সিদ্ধ হয়ে যাওয়ার পরে ঠিক এমন দেখতে হয়েছে এমন। তো এর মধ্যে এখন ঠান্ডা জল দেবো। এবার এগুলোর মধ্যে ঠান্ডা জল দিয়ে ভালো করে ঠান্ডা করা হবে। যেহেতু এগুলো গরম করা হয়েছে তাই গরম তো আর হাত দিতে পারবো না, ওই জন্য করে জল দিয়ে ঠান্ডা করে তারপর এগুলো ছাড়াতে হবে। আর এখানে আমি 7 থেকে 8 মগ ভালো করে জল দিয়ে ঠান্ডা করেছিলাম। কাদা দেখ, কতটা কাদা বেরিয়েছে। এর মধ্যে কাদা থাকে, এরা কাদা খায়, এরা খালি কাদা খায়, কাদা কাদা। তো বন্ধুরা, একটা সত্যি কথা তোমাদের বলি, আমি জানি হয়তো তোমরা বিশ্বাস করবে না, কিন্তু সত্যিটা তোমাদেরকে একবার বলি, তোমরা বিশ্বাস করবে কিনা সেটা তোমাদের ব্যাপার। বিশ্বাস করো বন্ধুরা, এর আগে আমি কোনোদিন হাতছানা খাইনি। প্রথমবার আমি হাতছানা হাত দিয়ে রান্না করছি। প্রথমে আমার একটু ঘিন্না ঘিন্না লাগছিল, তারপরে আবার ঠিক হয়ে গেছে। তো যাই হোক বন্ধুরা, এই হাতছানাটাকে 10 থেকে 12 বার জল দিয়ে বেশি করে পরিমাণে কজরে কজরে ধুতে হবে, কারণ এরা খুব পরিমাণে কাদা খায়। তো এখানে আমি 10 থেকে 12 বার ধোয়ার পরেও দেখছি না এখনো ওর গায়ে কাদা আছে, তার মানে ভেবে দেখো যে কতটা কাদা খায়। তাই আবারও জল দিয়ে ভালো করে ধুতে লাগলাম। তো এই যে কতটা ছাড়ি আর কইটুকুনি হয়েছে দেখো, একটুখানি সামান্য হয়েছে, দেখো দেখতে পাচ্ছি, দেখো একটুখানি একটুখানি। এবার রান্না করবো, এটা রান্না করবো। তো এবার হচ্ছে রান্না করার পালা। তাই প্রথমে কড়াটা বসিয়ে দিয়ে একটু সাদা তেল ওর মধ্যে দিয়ে দিয়েছি। তারপরে লবণ আর হলুদ দিয়ে হাতছানাগুলো ওর মধ্যে দিয়ে দিয়েছি। তো এখানে আমি ভাজা করতে শুরু করে দিলাম। তো এখানে কম ভাজা করলে সব থেকে বেশি ভালো হয়, কারণ বেশি ভাজা করলে পাঁপড়ের মতন হয়ে যায় দেখতে আর খেতেও। আর তোমরাই দেখো বন্ধুরা কেমন পাঁপড়ের মতন হয়েছে দেখতে। তো ভাজা কমপ্লিট হয়ে গেছে, এখন ওর মধ্যে দেব শুকনো লঙ্কা, তারপরে দিয়েছিলাম গোটা জিরে, আর দিয়েছিলাম গোটা গরম মশলা, আর একটু বেশি করে দিয়েছি পেঁয়াজ, আর দিয়েছিলাম কাঁচা লঙ্কা, দিয়ে ভালো করে নাড়তে লাগলাম। তো এখানে প্রায় ভাজা কমপ্লিট হয়ে এসছে, আর এখানে একটু তেল কম পড়েছিল তাই একটু তেল দিলাম। তেল দেওয়ার পরে কিছুক্ষণ বাদে আদা রসুনগুলো বেটে রাখাগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়তে লাগলাম। তো আদা রসুনগুলো ভালো করে ভেজে নিয়ে টমেটোগুলো ওর মধ্যে দিয়ে দিলাম। তো এখানে পরিমাণ মতো লবণ আর হলুদটা দিয়ে দেবো, আর ঝালটা একটু পরে দেবো, কারণ ঝালের গুঁড়ো আগে দিলে মশলাটা পুড়ে যায়। তো প্রথমে একটু জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে তারপরে ঝালের গুঁড়ো দিলে আর কিছু হয় না, তরকারি মশলা আর পড়ে না।
তো কিছুক্ষণ মশলাটা কষানোর পরে এর মধ্যে হাতছানাগুলো দিয়ে দিতে হবে। তারপরে ওর মধ্যে ধনেপাতাগুলো দিয়ে ভালো করে কষাতে লাগলাম। আর বন্ধুরা, এটা কিন্তু আমি হাতছানার ঝাল করছি, এর মধ্যে কোনো আলু দেব না। তো কষানো কমপ্লিট হয়ে গেলে জলের পরিমাণটাও ঠিক মতন দিয়ে দেবো। যেহেতু আমি এটা কষা করছি তাই জলের পরিমাণটা অল্প করে দিতে হবে, বেশি দিলে কিন্তু ভালো হবে। তারপর এখানে একটা বাসন নিয়ে এটা চাপা দিয়ে দেবো। তো কিছুক্ষণ বাদে ঝোলটা ফুটে ঠিক এমন দেখতে হয়ে যাবে। তারপর আর 5 মিনিট ফুটিয়ে ফুটিয়ে ঠিক ঝোলটা শুকিয়ে এরকমই দেখতে হয়ে যাবে। তো একটু লবণ কম হয়েছিল তাই ওর মধ্যে একটু লবণ দিচ্ছি। তো তরকারি এখানে কমপ্লিট। এবার তরকারিটাকে লাবিয়ে নেওয়ার পালা। দেখো কত সুন্দর কালারটা হয়েছে। তো এই যে রান্না কমপ্লিট। তো এবার আমরা খাওয়া দাওয়া করবো। তো আজকের মতন টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।